রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সবের উদ্দেশ্যে মালিককে ভালোবেসে অন্তরের মোহাব্বত দিয়া ভালোবাসার মাধ্যমে যেই ব্যক্তি কোরবানি করবে, কোরবানির পশু জবাই করার সময় রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার গুনাহরাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তার গুনাহরাশি মাফ হয়ে যাবে। যেই ব্যক্তি কুরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি কোরবানি করবে, ওই কোরবানির পশুর গায়ে যতগুলি লোম আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা নেকি দান করে দিবে। কিন্তু দেখা যায় আমরা অনেকে কোরবানি করি না, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কোরবানি করি না। অর্থ লুজার হবে, টাকা পয়সা লুজার হবে। অনেকে মনে মনে চিন্তা করি কি যে আল্লাহ পাক তো পৃথিবীর জমিনে বসে, তো আল্লাহ তাআলা বান্দার উপর সরাসরি তো কোনো বিচার, কোনো অপরাধ চাপায় দেয় না। একটা লোক মনে করেন নামাজ পড়তে আছে, ওই নামাজি ব্যক্তিকে তো আল্লাহ পাক সাথে সাথে কোনো ফল দেন না। আবার একটা লোক নামাজ পড়ে না, আল্লাহ পাক তাকেও তো সাথে সাথে বিচার করেন না। আর দেখা যায় যেই ব্যক্তি অপরাধ করে আল্লাহ পাক তারেও খাওয়ান, আর যেই ব্যক্তি ভালো কাজ করেন তাকেও কিন্তু আল্লাহ পাক রিজিক দান করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো শাস্তি দুনিয়ার বুকে সরাসরি নাজিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু কিছু ব্যাপারে আল্লাহ পাক মানুষকে বুঝাবার জন্য আবার বান্দার উপর শাস্তি প্রয়োগ করেন দুনিয়ায় বসে। কিন্তু যেই ব্যক্তি সম্পদ থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি করবে না, ওই ব্যক্তি গুনাহগার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরবানির দিন, ঈদুল আজহার দিন, যেই ব্যক্তি খানা পিনা বাদ দিয়া না, অর্থাৎ নামাজের পূর্বে কোনো কিছু খাদ্য গ্রহণ করবে না, শোক পালন করবে তার সাধ্য মতো, যেই ব্যক্তি ঈদুল আজহার দিন, কোরবানির দিন খানা পিনা বাদ দিয়া ঈদের নামাজের পূর্বে সে কিছুই খাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ রাশি আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং অন্য একটা হাদিসে আছে, তাকে 60 বছরের নফল ইবাদতের সব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি, হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? যে এটা একটা শোক, আপনার সাধ্য মতো। অনেক আছে আবার দেখা যায় বৃদ্ধ লোক না খেয়ে থাকতে পারে না, কষ্ট হয়, তাদের কথা আলাদা। হাদিসে এভাবেই আসছে সাধ্য মতো, কেননা ওই দিন হচ্ছে একটা শোক পালনের সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব দান করে দিবে। এখন কোরবানি কার উপর ওয়াজিব, কে কোরবানি করবে? যেই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ওয়াজিব, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আবার যেই ব্যক্তির উপর যাকাতটা ওয়াজিব বা ফরজ, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। বা যেই ব্যক্তির উপর ফিতরা আদায় করা ওয়াজিব, ওই ব্যক্তির উপরই কোরবানি করা ওয়াজিব।
তবে এর ভিতরে পার্থক্য আছে। যেই ব্যক্তি যাকাত আদায় করবে ওই ব্যক্তির সম্পদ 1 বছর তার আওতাভুক্ত থাকতে হবে। কত বছর? 1 বছর তার আওতাভুক্ত থাকতে হবে। কিন্তু কোরবানিটা একটা পার্থক্য। কোরবানি 3 দিনের ভিতরে যদি আপনার কাছে সম্পদ থাকে, নেশাব পরিমাণ যদি আপনার সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। আর যদি আপনি কোরবানি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কত টাকা হলে কোরবানি করা ওয়াজিব? এখন বলতে পারেন, অনেকে চিন্তা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরবানি করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি কোরবানি করবে, এই কোরবানির পশুটা পুলসিরাতে বাহনকারী হিসাবে, অর্থাৎ তার পিঠের উপরে বসাইয়া তাকে পিঠে করে পুলসিরাত পার করে দিবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু এখন বলতে পারেন যে আমি তো সম্পদের মালিক নাই। যেই ব্যক্তির উপরে মনে করেন 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা